সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, অনুজ ব্লগে আজ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার 31শে ডিসেম্বর। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8:30। ব্লগের শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। দেখতে দেখতে চোখের নিমিষেই একটি বছর পার করে ফেললাম। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ সব কিছু নিয়ে বছরটা বেশ ভালোই কাটালাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা বছরই যেন এইভাবে কাটাতে পারি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনের নতুন দিনের নতুন বছরের সকলকে শুভ কামনা রইল। তোমরাও খুব খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। মাম্মাম এইমাত্র ঘুম থেকে উঠল। আজকে একটু ব্যতিক্রমী হয়েছে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। এখন ঘড়িতে সময় 9:45। সকালের সব কাজকর্ম হয়ে গেছে। ছাদে গিয়ে একটু বসেছিলাম রোদের মধ্যে আর ফুল গাছগুলো দেখছিলাম। ছাদ থেকে নিচে নেমে এসে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তো মাম্মামকে মুখ চোখটা মুছিয়ে দিলাম একটু গরম জল করে, আর খালি পেটে একটু জল খাওয়ালাম। তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে। এখন মামামের জন্য একটু সুজি রান্না করছি। আজকে সকালে মামামকে সুজি খাওয়াবো। তো এদিকে দেখো আমি কড়াইতে সুজি বসিয়ে দিয়েছি। প্রথমে একটু শুকনো খোলাতে সুজিটা নেড়ে নিয়েছি, তারপরে দুধ দিয়ে দিলাম আর হালকা মতো চিনি দিয়ে দিয়েছি। তো এই যে দেখো খাবারটা রেডি হয়ে গেছে আর মাম্মামকে খেতে দিয়েছি। মাম্মাম এই যে নিজে হাতেই খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এখন আমার মাম্মাম নিজে হাতেই খেতে পারে, আমাকে আর খাইয়ে দিতে হয় না, আর খুব সুন্দরভাবেই খেয়ে নেবে। একটুও কিন্তু এদিক ওদিক পড়বে না, এত সুন্দরভাবে চামচটা মুখে তুলবে। ওর খাওয়া দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর এটা ভেবে আরও ভালো লাগে যে এত অল্প বয়সেই আমার মাম্মাম নিজে হাতে খেতে শিখে গেছে। মাম্মাম বারান্দায় বসে খাচ্ছে আর আমি এই যে আবারও এসেছি রান্নাঘরে। এখন বানাবো ডিম টোস্ট। হাজব্যান্ড এইমাত্র ঘুম থেকে উঠলো, তো প্রথমে একটু চা দিলাম, চা খেয়ে নিল। তো এখন বললো যে একটা ডিম টোস্ট বানিয়ে দাও। পাউরুটি দিয়ে এই যে ডিম টোস্ট বানাচ্ছি। একটা ওর জন্য বানাবো আর একটা আমার জন্য বানাবো। তো এই যে দেখো পাউরুটিটা ডিমের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন উল্টে নিলাম। এখন 2 পিঠ একটু হালকা মতো সেঁকে নেব, তাহলেই রেডি ডিম টোস্ট। তো এইটা আমি হাজব্যান্ডকে দিয়ে আসবো। আর এই যে এইটা বানাচ্ছি আমার জন্য, ওকে দিয়ে এসেছি, ও এখন বাইরে বসে খাচ্ছে। আর এই ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছে আমার জন্য। আমি একটু খাবো আর শাশুড়ি মাকে একটু দেবো। একটু তাড়াতাড়ি হাতটা চালাচ্ছি, কারণ আবার সকালে রান্না বসাতে হবে। 8:30 তো বেজেই গেছে, অনেকক্ষণ হলো। এখন ওই 9টা 10-15 মতো বাজে। তো সকালের ভাতটা বসিয়ে দিতে হবে। তো ডিম টোস্ট আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিয়েছি। আর এই যে চলে আসলাম আবারও রান্নাঘরে। এখন রান্না তুলে দিয়েছি। তো কারেন্ট নেই, ওই জন্য গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম। আর হাজব্যান্ড বলেছে যে আজকে একটু দেরি করে অফিসে যাব, সেই জন্য একটু দেরি করে রান্নাটা বসালাম। তো যেই রান্নাটা বসিয়েছি সেই এই যে কারেন্ট চলে এসেছে। তো গ্যাস থেকে নামিয়ে ইন্ডাকশানে আবার রান্নাটা বসিয়ে দিলাম, মানে ভাতটা বসিয়ে দিলাম। ওদিকে ভাতটা হচ্ছে আর আমি এইদিকে ডালটা মেপে নিচ্ছি। মুসুর ডাল করব। হাজব্যান্ড বলল একটু পাতলা করে মুসুর ডাল করতে। আমার হাজব্যান্ড সকালের দিকে এই আলু সেদ্ধ, তারপর পাতলা মুসুর ডাল আর একটু ডিমের অমলেট পেলে আর কিচ্ছু চায় না। তো ওর জন্য একটু ডাল বানাবো ভাবলাম। তারপরে মাকে জিজ্ঞাসা করলাম, তো মা বললো বাড়ির সবার জন্য একটু ডাল বানাও। তো একটু বেশি করে মুসুর ডাল কৌটোর মধ্যে ভরে দিলাম আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তো রান্না করতে করতেই দেখো আমার কাছে চলে এসেছে, তো ওকে নিয়ে একটু আদর করে নিলাম। তো তারপরে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর একটু আলু ভাজা করব ডিম দিয়ে। তো সেই জন্য ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি, আলুটা একটু হালকা মতো সেদ্ধ করতে দিলাম।
এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে নেব। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে আলুটা ভেজে নিলাম। মুসুর ডালের সঙ্গে এইভাবে আলু দিয়ে ডিম ভাজা অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো ডিম ভাজাটা এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আমার হাজবেন্ড কি বাড়ির সবাই এই পাতলা ডাল আর এই ছোট্ট ছোট্ট করে আলু কেটে ডিম দিয়ে ভাজা করলে সবাই ভীষণ খেতে ভালোবাসে। তো ওদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর এইদিকে আমার এই যে ভাতটাও হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিলাম আর এখন এই যে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর একটু পাতলা মতো ডালও করে নিয়েছি। তো রান্না হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা, রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। যদি একটু বাইরে গিয়ে রেস্ট নিই তাহলে আর রান্নাঘরে আসতে ইচ্ছেই করে না, আর এই পরিষ্কার করতেও ইচ্ছে করে না। মানে কেমন একটা অলসতা ফিল করি। তো একদম রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলি। তো ওদিকে বেসিনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম একটু সার্ফ জল দিয়ে। আর এখন এইদিকে ইন্ডাকশানটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। ওদিকে হাজব্যান্ড তো রেডি একদম অফিসে যাওয়ার জন্য। তো ওকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে অফিসে বেরিয়েও গেছে। আর আমি এখন কয়েকটা জামা কাপড় ছিল মাম্মামের, আর আমারও কিছু জামা কাপড় ছিল, সেগুলো এই যে পরিষ্কার করে নিচ্ছি। আঙিনার মধ্যে মাম্মাম নিজের মধ্যেই কত সুন্দরভাবে খেলা করছে। মাম্মাম কোনো রকমভাবেই দুষ্টুমি করে না, ও সব সময় এইভাবেই যে জিনিসগুলো দেখতে পায় সামনে সেই জিনিসপত্রগুলো নিয়েই ও খেলা করে। আর একটা জিনিস নিয়ে তো বেশি খেলা করে, সেটা হচ্ছে জুতো। আমাদের বড়দের জুতো এই আঙিনার মধ্যে থাকে, আর সবার জুতো ও নিজে পায়ের মধ্যে নিয়ে তারপরে আবার কোনো সময় হাতের মধ্যে নিয়েও খেলা করে। এত বারণ করি কিন্তু কথাই শুনবে না। এই যে দেখো, একটা জুতো নিয়ে খেলা করছিল। আর ওর খেলাপাতিও রয়েছে, মানে খেলাধুলোর যে জিনিসপত্রগুলো সেগুলো নিয়েও আবার কোনো সময় খেলা করে। তো মামাম এখন এই আঙিনার মধ্যেই খেলাধুলো করছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এখন বালতির মধ্যে নিয়ে নিয়েছি, এরপরে গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো। তারপরে এই যে ছাদে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো মেলে দেব। মামাম আঙিনার মধ্যেই রয়েছে, ও খেলা করছে, ওকে নিয়ে ছাদে আসলাম না। ওকে নিয়ে মানে ওকে যদি ছাদে নিয়ে আসি তাহলে ওকে ঘেরতে হয়। আমাদের তো ছাদটা খোলামেলা, চারিপাশটা তো ঘেরা নেই। তো ওকে নিয়ে আসলে শুধু এদিক ওদিক আমাকে ঘুরে ঘুরে দেখতে হয়, ওই জন্য ওকে নিচে রেখে আমি চুপি চাপি ছাদে চলে এসেছি। ও যদি দেখতে পেতো যে আমি ছাদে চলে এসেছি তাহলে আমার সঙ্গে সঙ্গে আসার জন্য কান্না করতো। ওকে লুকিয়ে রেখে আমি চলে আসলাম। তো এখন সব জামা কাপড়গুলো মেলে নেব। এখন ঘড়িতে সময় বিকেল 3টে বাজে। মাঝখানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। মামাকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি, ভাত খেয়েছি, একটু ঘুমও পেড়েছি বারান্দার মধ্যে রোদের মধ্যে। তো এখন বিকেল 3টে বাজে। তো ভাবলাম দুটো লেবু খাবো। তো আমি এই যে বসে গেছি বাঙ্কের মধ্যে মাম্মামকে নিয়ে। তো মাম্মামকেও ছাড়িয়ে দিচ্ছি, ওও খাচ্ছে, সেই সঙ্গে আমিও খাচ্ছি। এই শীতকালের প্রধান ফল হচ্ছে কমলা লেবু। আর কমলা লেবু খেতে ভীষণ ভালো লাগে, আর আমার মামামও খুব ভালোবাসে খেতে। দেখো, আমি একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি আর ও একটু একটু করে খেয়ে নিচ্ছে। আজকে একটু উল্টো পাল্টাই হয়ে গেল। মামামকে এবার প্রত্যেক দিন ওই 10টা সাড়ে 10টার দিকে ফল খাওয়াই, কিন্তু আজকে অন্য রকম হয়ে গেল। 10টা সাড়ে 10টার সময় ওকে ভাত খাইয়েছি, আর এখন বিকেলের দিকে ওকে ফল খাওয়ালাম। তো যাই হোক, দেখো ফল খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের। তো মামামের বাপি মামামকে নিয়ে এখন নতুন বাড়ির দিকে যাবে। তো আমাকে বলল একটা ওকে ফুল হাত জামা পরিয়ে দিতে, মানে বাইরে অনেকটা হাওয়া দিচ্ছে ওই জন্য, আর একটু বাবু করে দিতে। তো ওকে এই যে ফুল হাতা একটা জামা পরিয়ে দিয়েছি, আর ভাবলাম একটু মাথাটা মানে চুলটা একটু বেঁধে দিই। তো দেখো, এখন মাথাটা বেঁধে দিচ্ছি। চুলটা তো বেঁধে দিচ্ছি, কিন্তু জানি না কতক্ষণ থাকবে। কারণ মাথার মধ্যে যদি একটা ক্লিপ দিয়ে দিই বা চুলটা বেঁধে দিই বা হেয়ার বেল্ট লাগিয়ে দিই, তো কিছুতেই নিতে চায় না। একটু পরে একদম টেনে খুলে ফেলে দেয়। তো দেখি কতক্ষণ নিয়ে থাকে।
তো এই যে দেখো মামামের চুলটা বাঁধা হয়ে গেছে। প্রথমে একটা ফুল করে দিচ্ছিলাম, তারপরে আবার দুই দিকে দুটো ফুল করে দিয়েছি, আর এই যে দুই পাশে দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছি। বেশ মিষ্টি লাগছে দেখতে। আর এই ঝুড়িটার মধ্যে ওর চশমা ছিল, তো এই চশমাটাও পরিয়ে দিলাম আর বলছিলাম যে মামাম তোমাকে খুব সুন্দর লাগছে। যেই বলেছি সেই মাথাটা নাড়িয়ে হ্যাঁ বলছে। তো দেখো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো চশমাটা পরে কি সুন্দর লাগছে দেখতে, আর মাথাটাও খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এইভাবে চুলগুলো বেঁধে দিলে খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু কিছুতেই নেবে না। এই যে দেখো চশমাটা তো খুলেই ফেলে দিল। এরপরে মনে হয় আস্তে আস্তে এই মাথার গার্ডারগুলো খুলে দেবে। আর দেখো চুল দুটো এত সুন্দরভাবে বেঁধে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে দেখো যেটা বলেছিলাম সেটাই হয়েছে। বললাম যে বেশিক্ষণ নিয়ে থাকবে না ও, যে চুলগুলো আমি বেঁধে দিলাম, খানিকটা পরেই ও খুলে দিয়েছে। এই যে দেখো, আর একটা পুতুল নিয়েছে আর একটা বালতি নিয়ে এখন এই ঘর ওই ঘর বারান্দা আঙিনা এইভাবেই খেলা করছে। আর ওকে ওই বাড়ি নিয়ে যাব বলেছিল ওর বাপি, কিন্তু একটা ফোন এসেছে, তো ওইদিকেই ও ব্যস্ত হয়ে পড়েছে, তো ওইদিকে আর ওকে নিয়ে যায়নি। তো আমার পেছন পেছন এখন এইভাবেই ও খেলা করছে। আর বিকেল হয়ে গেছে, বেলা একদম গড়িয়ে এসেছে। তো এখন পুরো ঘর বারান্দা উঠান আঙিনা সব কিছু এখন সুন্দরভাবে আমি ঝাঁট দিয়ে নেব। এই শীতের ছোট্ট বেলায় একদম লাফিয়ে লাফিয়ে কাজগুলো করতে হচ্ছে, একটার পর একটা কাজ লেগেই আছে। একটু যে শান্তিভাবে বসবো বা একটু যে মোবাইল দেখবো সেটারও উপায় নেই। সারাদিন এই সব কাজ করতে করতে একদম দিন শেষ, একদম দৌড়াতে দৌড়াতে দিনটা শেষ হয়ে যাচ্ছে। আর কাজের তো কোনো মানে শেষ নেই। একটা সংসারে কত রকমের যে কাজ আছে তার নেই ঠিক, মানে একটার পর একটা লেগেই আছে, একটু রেস্টও পাচ্ছি না। তো দেখো এখন বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেল, এরপরে আঙিনাটা ঝাঁট দিয়ে নেব। আর ওদিকে আমার হাজবেন্ড ব্যাগ নিয়ে এখন বাজারে যাচ্ছে, কারণ ওদের রাত্রিবেলায় পিকনিক আছে। আজকে হচ্ছে বছরের শেষ দিন, তো আজকে ওদের মানে ওদের সব বন্ধু মিলে ওরা এখন পিকনিক করবে আজকে, তো সেই জন্য বাজারে গেল। আজকে ওরা সারা রাত জেগে পিকনিক করবে। আমি বলছি যে তোমরা পিকনিক করছো আর আমরা কি করব? কি জানো তো, আমরা মানে আমাদের মতো বাড়ির বউদের না কোনো শখ আহ্লাদ তামাশা এসব কিছুই থাকে না। এই যে দেখো ও পিকনিক করছে, আর আমি বললাম যে আমরা কি করব বাড়িতে, তো আমাকে বলছে কি তোমাদেরকে অন্য দিন নিয়ে যাব। তো দেখি আমাদেরকে অন্য দিন কোথাও নিয়ে যায় কি না। তো তারপরে এই যে দেখো আঙিনাটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি ছাদে। ছাদে যে সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো তুলে নেব। এদিকে একটু কাগজ ফুলগুলো দেখছিলাম, বেলা গড়িয়ে এসেছে আর এই কাগজ ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে। আর কয়েকটা কাগজ ফুল তুলে নিয়েছি মামামকে দেব। মামামকে যদি এইভাবে ফুল দেওয়া হয় তো ভীষণ খুশি হয়ে যায়, আর এই ফুলগুলো নিয়ে ও খেলা শুরু করে। তো ওর জন্য কয়েকটা ফুল তুলে নিলাম। তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো তুলে নিচে রেখে আসলাম, আর মামামকে ফুলগুলো দিয়ে আসলাম। আর একটা বালতি আর মগ নিয়ে আবার এই যে চলে এসেছি ছাদে ফুলের গাছগুলোতে জল দেব। আর এই যে দেখো একটা বোতল কেটে আমি এইভাবে ফুলের গাছ লাগিয়েছিলাম। একটা বোতলের নিচের অংশটুকু আর উপরের অংশটুকু নিয়েছি, আর মিডিলের অংশটুকু ফেলে দিয়ে একটা ছোট্ট মতো বোতল তৈরি করেছি। আর বোতলটাকে ফুটো করে আমি এইভাবে ফুলের গাছ লাগিয়েছি। আর কয়েকটা ফুলও ফুটেছিল, এখন যেহেতু বেলা গড়িয়ে গেছে ফুলগুলো ঝরে গেছে। আর এইভাবে ফুলের গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এখন সব ফুলের গাছগুলোতে আমি জল দিয়ে নিচ্ছি। আর এদিকে যে ড্রাগন ফলের গাছগুলো রয়েছে সেগুলোতেও জল দিয়ে দিলাম, আর ওখানে যে শাকের গাছগুলো রয়েছে সেগুলোতেও একটু জল দিয়ে দিলাম। আর এখানে একটা ফুলের টবের মধ্যে বেদানা গাছ হয়েছে, দেখো কত সুন্দর। আজ মনে হয় 1 মাস আগে একটা বেদানা খেয়েছিলাম, তো সেই বেদানার কয়েকটা বীজ আমি এখানে ফেলে দিয়ে গেছিলাম যে দেখি হয় কি না। তো অনেকগুলো বীজ ফেলেছিলাম, সেখান থেকে একটা হয়েছে। তো ভাবছি অন্য জায়গায় তুলে লাগাবো। আর এখানে দেখো একটা পাখি আমার কাছে এসে বসলো। তো একটু যে ক্যামেরা করতে গেলাম সেই পাখিটা উড়ে গেল। তো তারপরে দেখো ছাদ থেকে নিচে চলে এসেছি, আর যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো খাটের উপরে রেখে আমি ফুলের গাছগুলোতে জল দিতে গেছিলাম। তো জল দেওয়া হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি আর জামাগুলো ভাজিয়ে ভাজিয়ে রেখে দিচ্ছি। তো
তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার নতুন ভিউয়ার্স হও, তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা টাচ করে দিও। তো চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।